ও খোকা, হ্যাঁ বলো। বলছি আমার তো সেই কাজ মাছ করতে যেতে হবে, রাজমিস্ত্রি কাজ। আমার আবার মাঠে ঘাস বিষ দিতে যাবো, জানো ওই দুটো ঘাস মাস কেটে নিয়ে এসে নে। হ্যাঁ মিয়া, কি বলছো তুমি? আমার ঘাস কাটা কায়দা আছে, তুমি জানো আমার গোসল মোসল করা হয়ে গেছে। আমি এক জায়গায় যাবো একটু খেলাধুলা করতে, তুমি ফস করে ঘাস কাট দাও। ঘাস কাটা টাইম নেই আমার, আমি ঘাসের দেখতে পারবো, তুমি যাও। ঘাস কাটা সারাদিন, একটু মোবাইল টিপতে দেবে না? এই মোবাইলই তো খেলো ছেলে মিলে, মোবাইলই খেলো, মোবাইলই খেলো। আমি মনে করছি একটু বিষ খাই না, মনে খাবি ছেলে মিলে চলে ঝলি বুড়ি মালাম। হ্যাঁ, আমি কাজে যাবো, যদি ঘাস না কেটে না আসো তাহলে তো বুঝতেই পারছো। হ্যাঁ, তোমার মা এখন কি জানো তো? বলবো না, কথা বলা যাবে না গো, ছেলের বললে এবার তো বদনাম হয়ে যাবে। কি যে বলিস, বসো না তুমি, বোঝো না ব্যাপারটা। আমি রাজমিস্ত্রি কাজ হবে, বিষটা দিয়ে এখনই চলে যাবো রাজমিস্ত্রি কাজে। সে বিশাল ঝামেলা, সে জ্ঞানজাম কাছে সে লোক। যাও তুমি যাও, তোমার যেখানে কাজ তুমি সেখানে যাও। আমি যদি সময় পাই আমি করে ঘাস কাটবেন, না কাটলে নেই, যাও যাও। আর না কেটে না আসলে আমি ইন্ডি খেয়ে মরিয়ে থাকবো মাঠে। আমি যদি এসে না দেখে ঠ্যাং কেটে নেবো। কথাটা মনে থাকে না একদম। কি বলবো, এখনকার ছেলেপিলে শুধু মোবাইল টু 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 করে কি করে তা জানি। মানে মনটাই আছে মোবাইল গুড়িও করে দিই। আমি চলে গেলাম, বলো। সারাদিন শুধু ঘাস, সারাদিন শুধু ঘাস। মানে একটু বাড়ি শান্তি করে বসতেও দেবে না। আল্লাহর কাজ মাছ, এই বাড়ি থাকতেই মন বলে না, বাড়িতে বেরিয়ে যাতে মন বলে। আল্লাহর কাজ মাছ সব। আবার এখানে যাই, যেহেতু বললে দুটো করে দেখি মাঠ পানে লাগানো ঘাস টাস নিয়ে আসা যায় কিনা। তারপর ঠাপ টুপ দেবে নি, ঠ্যাং ব্যাং এদিক ওদিকে কই দিলে ঝামেলা। যাইবো বলতে ভাই, ঘাস তো কাটতেই হবে না, এবার ঠাপ দিলে আবার ঝামেলা। শুনলাম ছেলে ফিলে নাকি সব আখ খেয়ে ফেলাছে, এর তো একটা ব্যবস্থা নিতেই হবে আজকে, নয়তো তো আমার আখ একটা থবে না। নে ধরতে পারলি শালাদের ঠ্যাং ঠুং ভেঙে দেবো আজকে। কি রে, আখের পাতা নড়ছে মনে হইল, দেখে দিন লেবে চোরাই ধরা যায় কিনা। ধরতে পারলি শালাদের ঠ্যাং ঠুং একটাও আজকে আসো থবো না। নেই সাইকেলে বা এখানে থাক, আগে সোদ ধরে আসি। হে আকের আলী কিরা রে, হ্যালো আকের আলী কিরা রে, আকের আলী কিরা? কথা মতা বলছে না, শালাকে আখমাক চুরি করছে নাকি? বিষয়টা তো বুঝলাম না। কিরা রে আকের আলী? এই তো আমি আখের আলী। কোন গুলামের পুতির পাল্লায় পড়লাম আজকে? আমি যা বলছি ও তাই বলছে। তুই কিরা রে? আরে আমি তো বলছি আমি আখের আলী, আমি আখের আলী আসি। কোন গুলামের পুত্রে দেখে আসি যিনি, আমি যা বলছি তাই বলছে। ঠিক আসি আইয়ে। তুই কিরা রে? আমি আখের আলী। তোর ফাপানো হবে স। তুই আমার আগ সর্বনাশ করছিস, তুই আমার আগ গুলো সব শেষ করে দিলে। এইসব কথাবার্তা হচ্ছে কিন্তু তোমার আঁকা আমি হাত দিয়ে, তুমি দেখছো না ঘাস কাটছে আখের। তুই একটি কথাও কইস নে। আগ সব তুই, তোর উপরতে আগে সব ঔষধ যাবে। যা এত বন্ধু যা খাইছে ছেলে মিলে বিচারাই করা করে হবে। হাতে নাতে ধরেছি, হাতে নাতে এই আগ সহকারে। তোমার না ঠাপিয়ে আমার কাজ নেই আজকে। তোর কখন থেকে বলছিস যে আখের আলী কিরা, আর তুই পরে পরে তর্ক করছিস পরে পরে। আমার শুধু লোক আমার মেরেছে, আমার শুধু আমার কোনো দোষ নেই। আমার না আখের আলী, আমার শুধু আমার মেরেছে। আমি খাবো ভাই, আমার মিয়া ভাই আসছে, মিয়া ভাই তো টাও খাবো। মিয়া ভাই দেখো আমার মেরে কি করেছে, আমার শুধু লোক, আমার কোনো দোষ নেই। কিন্তু আমি আখের আলী বসে বসে ঘাস কাটছিলাম, আমাদের ঠাপ দিয়েছে। ওকে মারবো, বাবা শুধু লোক আমার গায়ে হাত দিয়েছে। দেখো কি করেছে মেরে আমার। কি মারলে কি করতে তুমি? ও তো আখের আলী ঘাস কাটছিল। আর ভাই বললো না, আমি কখন ওর ডাকছি যে আখের আলী কিটা ও পড়িয়ে পড়িয়ে বাস আমি আখের আলী।
ও আখ খাচ্ছিল, হাতে হাতে ধরেছি আমি, হাতে হাতে ধরি তোর একদম সয়ের হাতে ধরেছি। হাতে আসছিল তোর হাতে আসছিল হাতে আসছিল না ভাই, ও মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা, দাম মিথ্যা কথা বলছে। আমি ওখানে বসে বসে ঘাস কাটছিলাম, আমার বস্তা বলে একটাও আঁকছিল না, আমি ঘাস কাটছিলাম, ওই লোক এসে আমার মেডিসে কলার ধরেছে, মেডিসে। 5টা দাগ বসে দিয়েছে চলে। তুমি এসে একটা কই, তোমার সে একটা আর বাবু বললো না আখটা ধরতে গিয়ে তার আখটা করে পড়ে গিয়ে মানুষজনের একের মধ্যে ভালো করে ধরতে হবে, তাও তো মারতে হবে, আনতে মারলে হবে না। ও ও ওর আমি দেখলাম আখের আলে একদম বসে বসে আখ খাচ্ছে। আমি তুমি চলো খবরদার মিথ্যা কথা বলো না, তুমি আমার দেখো আখ খাতি, খবরদার মিথ্যা কথা বলছো কেন তুমি? ওর নামই আখের আলী। তুমি এলো আখটা থাকলেই তুমি বিশ্বাস করতে, আর তোমার বড় ভাই হ্যাঁ ওই বিচারটা তুমি কইরা দিও, আমার আখ খেয়ে কি করে দেখে আসো দিন ভীতি। ওর কি ভুইতি এখন হাতে হাতে একটা খাচ্ছে ও, তা বাতাই ধরলে ওর যে তুমি হাতে হাতে ধরিস ওর যে আখ ছিল হাতে, আখ খাচ্ছে সেই সময় ধরি যাবে। আরে না ভাই, জম্মের মিথ্যা কথা বলছো, দেখো দেখো বস্তা মধ্যে কোন আখের বস্তা নেই, আমি ঘাস কাটছি, বস্তা নেই, কি করতে আমার দই যাচ্ছে শুধু ঘাস কেটে যায় ওই তোমার আখের আলী মানে সেই ঘাস কেটে যায়। হল্লা হল্লা, তার মানে তোমরা বলতে চাচ্ছ মিছে কথা বলছি? তাই তো মিশে যায় তো, আমার ভাইয়ের হাতে হাতে ধরবা তো তাই মারবা, আনন্দ মারলে হবে না। তুমি মারলে কি কারণে ওর? আর ভাই বললো না, আমি ওর হাঁকা দিচ্ছি, এই আখের আলী কিডা, আখের আলী কিডা, ও পড়ে পড়ে বাস ওই জন্য তুমি আর মেরেছো? হ্যাঁ। ওর নামই আখের আলী। তুমি আন্দাজ কি শুনে মারবে না ছেলেপিলের, এটা ছেলেপিলে মারলে তাও বলবে না আমি আখের আলী। তা তুমি যখন বলছো যে আখের আলী কিরা, আখের আলী কিরা, ওর তো নাম, তাহলে তো বলবে না আমি আখের আলী। ও ভাই, ও ভাই তাও একবারও বলেছে যে আমার নাম আখের আলী। তা তুমি যখন ডাকছো সেখন বলছো আখের আলী কিরা, ও তো ওর নামই তো আখের আলী, সেখন তো বলবে না যে আমার নাম আখের আলী। ও তো ওই কথাই বলিনি ভাই, ও তো বলছে আমি আখের আলী। আমি কোন কাজে বলিস? আমি তো বলিস আমি আখের আলী, আমি তো আখের আলী, আমি আখের আলী কি বাখের আলী বলবো নাকি? বলবো কোন কায়দায় যে ও আমার নাম আখের আলী, আমি কি বাখের আলী বলবো নাকি? আমি তো আখের আলী বলিস, আমি তো আখের আলী। যাক ছোট ভাই কিছু মনে করি না, এখন ও আখের আলী কিরা, এখন তোর আখের আলী তোর নাম জানে না। এখন যা তো সন্ধ্যে হয়ে গেল, তোর বাপ বাবা সে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছে, এইসব আর না ঘাস পাইলে তোর আবার ঠেঙা বানি না, ঘাস কিনে গা বস্তা রাখবো, ঘাস কাটার পরিবেশ আছে, লোক মেরে কি করলে আমার? বেলাও তো হয়ে গেল, রায় তো হয়ে যাচ্ছে, আজকে তাহলে যাই ওই মাঠের লাগানো ঘাস আগে খুব ঠাপাই দিয়ে চলে যায়। চলো আশেপাশে থেকে উঠে বইটি বই আওলাটা হইলে আসি কি একটু ভালো করে দেখবে তো? আরে দেখছি তো, দাঁড়াও না, আশেপাশে কেউ নেই। হ্যাঁ চলো যাওয়াই যাই যাতে আস্তে পারে। আস্তে। হ্যাঁ আজকে পেয়েছি রে লাগানো ঘাস, ও মনের মতো তাড়াতাড়ি ভাঙছি, তাড়াতাড়ি ভাঙ, বলা যায় না, ভুয়াল আছে দেখতে পারে, কায়দা মতো খাতি পারবে। একদম। এদিকে আবার সন্ধে হয়ে যাচ্ছে, ঘাস এখনো বস্তায় দুটো পড়িনি, বান্ধবী এদিকে অনেক ফোন দিয়ে যাচ্ছে, দেখা করতে যেতে হবে। ঘাসের বাল পারিনি, এমনি কাটতে দিয়ে দিয়েছে, কাছের বস্তা হাতে ধরে বাল কাটতে এসলাম। ঘাস কাটছে রে, মুরগি দুটো আগে পাইছি, হচ্ছে দাঁড়াও, ঘাস বস্তা লোড করার একটা কায়দা কৌশল দেখে নিলেন। বুদ্ধি আইজি একখান পাইছি, শিয়ালের বুদ্ধি আইগে একটা দেবো ওদের, ঘাস যে করে বাইকে নিয়ে যেতে হবে, না বাড়ি গেলে ঠ্যাং ম্যাং একটা থবে না নে, লাগানো হয় সকাল যাই হোক। তোরা এখানে ঘাস কাটছিস নাকি? বই আওলা ছেলে নাকি দেখে ফেললে? তোরা যেখানে ঘাস কাটছিস এই মাত্র এই ভুইতে, আর মনে করে ঘাস মাস সে আমারটা হচ্ছে না বলে ভুইতে ভুট্টা লাগাবে, এই ভুইতে এই মাত্র কে বল আমি নিজের চোখে দেখলাম ঘাস মারা দিয়ে গেছে। গরু বলা তোদের একটা থাকবে না, গরু খাওয়াবি না, নিয়ে যা। আমি কিনা আমি দেখে আমি চলে যাচ্ছি, আমি ওই মাঠেতে ঘাস কাটবো, বস্তা লোড করে নেবো, তোরা এইসব কাটছে, তোদের গরু বলে একটা থাকবে না। তা বলে গেলাম, ভালো করে বলে গেলাম, বুঝলি কাটলি কাটছানি তুই, আমি গেলাম, তোরা কাট। ও কি বলি গেল? শালারা যাক পাম কষিয়ে দিয়েছি, শালারা এমনি আগে কেটে পড়বে, পাটের মধ্যে গিয়ে বসি, শালারা গেলে টুকটাক করে ঘাসগুলো নিয়ে বাড়ি লোড। ও শালা কি বলি গেল? ভুইতি নাকি ভুট্টা লাগাবে, ঘাস পুরা দিয়েছে, এই জন্যই ঘাস পুরা লাগছে, গুন্ড করছে রে। ঘাস আমি নেবো না ভাই, আমি এই ঘাস বাড়ি নিয়ে গেলি আমার বাপ কুচে ঠেঙাবে, আমি এই ঘাস নিয়ে যাবো না। আমার খালি গরু যদি মরে যায় আমার বাপ একদম শেষ করে ফেলাবে, আমি ঘাস নেবো না। তুই নিলি নে, আমি এই ঘাস নেবোই না, তুই নিলি নে।
আমি নেবো না, আমি নেবো না, ঘাস নেবো, আমার পাগলে মিলে আমি গেলাম। সামনে যাচ্ছে না। এই তো শালারা সব গিয়েছে, বস্তার লড়াই হবে, শালারা সব পাগলা ঘাস আইগে পেয়েছি কুছে তার বস্তা বুঝাবান ভাইগে। শালার বাড়ির মহিলা লোকগুলো জামা কাপড় সব একবারে গেছে দেয়, ঘাস পাইছি আইগে হয়েছে খেলা। শালার পাগলের দল সব, এই সব নাকি পুরা শালাদের ডাকেও বিয়ার দি। শালারা বুঝাবে নেই খুশি না, ওরে শালা সুটা টুটা দেখে দিনি, দেখে দিনি। শালার পাগলের কাজ দেখো, গামছাও ফেলি তুই গেছে, যাক কাজে তো একটা লাগলে মাথা কেড়ে নিয়ে যায়। শালার পাগল দেখেছি, এদের মতো পাগল আমি দেখিনি। ঘাড়ে ময়লা লাগলে তো সমস্যা, বান্ধবীর সাথে দেখা করতে যেতে হবে রে। সকাল সকাল ঘাস হয়েছে, ঘাস হয়েছে, ঘাস হয়েছে, তাড়াতাড়ি যাই, আগে আব্বা কিছু বলবে না। মজা, আরে সর্বনাশ। দেখা করতে যাবো বান্ধবী, যাবো বান্ধবীর সাথে দেখা করতে, গায়ে লাগছে ময়লা। শালার মেয়ে মানুষের দলের বলিছি বারবার, শার্ট গুলো সব ধুস নে। বাপ গিয়ে আবার রাজমিস্ত্রির কাজ করতে, শালার ঘাস আমার কাট মজা। ওরে সর্বনাশ, বাড়ি গিয়ে ফ্রি ফায়ার খেলবো সেই কায়দায়। আরে বাবু, বুড়ো বসে বিছা করে মরলাম, পারিনে কাম করিতে রাই তো জ্বালা মরে। কি করেছে বউ আমি কায়দা করি, তাই আমি চিন্তা করি। বাবু তুমি থাকো, দেখি তোমার মান নিয়ে ওই মাঠে যাইছে যেন কেন না। নিবা তিনজনা, তুমি একটা নাও, হবান যাও। আচ্ছা তাহলে কিন্তু তুমি ঘুমাও, ওখানে ঘুমাও। আমি দেখি তোমার মা নিয়ে কষ্ট তুলতে নিয়ে যায়। সে জোন আসার কথা ছিল সময়, জোন 500 টাকা। কি করে লোকটা মানা করতে হয়নি, দেখি। হ্যাঁ কই গো, এই সমুদ্র শালে নিয়ে চলি উড়ি মারাম, সারাদিন শোয়া কাম করার বেলায় বাড়ায় না, শুয়ে দিবানি আইগে। হ্যালো ওই শালি, উঠতে পারছিস না? আমি কেন মরি না? মাঠে বাবু সে জোন আসেনি, কচু তুলবো, শিগগিরি চল বলো। তোমার ঘুমটা আমি দিয়ে আনি, ঘুমটা খাওয়া শিগগিরি। তোমার বাপের বাড়ি নাকি আমার দিছ একটা টাকা? হ্যাঁ আরাম করছে, হ্যাঁ তুমি করে না, চলো। খাবারও নিয়েছি, সব নিয়েছি, খাবা। মাঠে ঘাটে আমি যেতে পারবো না। মাঠে ঘাটে যাবা না? কোন যাবা? আমি আমার বাপের বাড়ি একটা খড় ভেঙে খাই না, আমি তোমার সাথে যাবো কচু তুলতে, আমিও পারবো না। তুমি জানাও মন্দিরে মেয়ে মানুষ খড় ভেঙে দেখেছিস? জীবনে আয়না দিয়ে দেখেছিস? চোখ দিয়ে আয়নায় দেখেছি? ওরে বাবারে, আমার তো না চেহারা কালো, আমি তো বলবো কি করে ভালো। এই দেখ তুই চেহারাটা দেখ, দিনে তার চেহারাটা দেখ। তুমি দেখো, তোমার দেখা লাগবে না, আমি মাঠে ঘাটে যেতে পারবো না। সারাদিন এই সুন্নু পাউডার এগুলো আসে কোন থেকে? হ্যাঁ তুমি দাও তো তোমার ভাতা দেয়। আমি আমার বাপের বাড়িতে নিয়ে আসি। চলো যাবা না? আমি কচু মাছ তুলতে যেতে পারবো না। চলো শোনা, একটু ঘুরিয়ে আসি। কায়দা মায়দা করে নিয়ে যাবই। আমরা নাকি কাজ করতে পারি না, কাম করতে পারি না। সমাজ বাবার কত উঁচু, আমার বউটা আবার কত উঁচু, আমি তো আবার মানুষে কি বলে তো জানি। ও দেখো কি সুন্দর স্যান্ডেল কিনে এসে দিয়েছি। আমার কচু তুলতে যাওয়ার মতো কায়দা নাই। আমি ও গাড়ি ঠিক করেছি, ও জন কামা হয়ে গেছে, আগে কচু দিতেই হবে। যাবি? হ্যাঁ, আমার বাটামের বাড়ি খাওয়ার মতো কায়দা নেই। আমি যাচ্ছি। হ্যাঁ বাইর হ।
মাল দেখেছি সমুদ্রের লাঠি। হ্যাঁ, এই লাঠি থেকে ভূত পালায় আর সমুদ্রের চাচা তো কাজে যাওয়ার কথা ছিল, গেল আমাদের কি কছে দেখি তো। ও চাচা, কি হাসছে বাবু, কি হাসছে? তোমার তো কাজে যাওয়ার কথা ছিল, যাবা না? আর বাবু করেও না, সে কাজে আর যাওয়া হবে না। আগে সে মনে আছে নাকি সেই হাটবার, সে কচু তুলতে হবে। সে আমিও সাইডে জোন দেখলাম, সে সমুদ্রে জোন এলো না, সে সমুদ্রে জোন বলছে 500 টাকা লাগবে। 300 টাকা দিয়ে জোন দেখলাম, 500 টাকা লাগবে। আমি তো সেই চিন্তাই করছি, এখন বসে হানি লাগবো, হানি 500 করে হানি লাগবো। ও চাচা, ওটা হানি হবে না তো, ওই বিদেশে ইংরাজিতে বলে মানি, মানি, আমাদের জায়গায় টাকা টাকা। হ্যাঁ গো বাবু, ও আমাদের আগে ওই সময় বয়স, আমারও তো বয়স বেশি হয়ে গিয়েছে। আমরা তো মানি ফানি বুঝি না, আমরা মানে কি হানি বলে ইংলিশে বলে, তো আমরা তা তো বুঝি নি। আমাগো দেশে আছে ডিজিটাল হয়েছে কবে তা জানি নি। ওই টাকা মনে করে হানি, ওই হইলে ওই তাই হইলে। বাপু তুমি এক কাজ করো, এই একটা এক গাদা চকলেট দিলাম, খেয়ে তোমরা এই সবাই খেয়ে আনি, ভাগ বাটা করি। ওই একটা চকলেট সবাই খাবো কিভাবে চাচা? আমি তাহলে বুদ্ধি দিই, ওই একটা খেটে নিবা। হ্যাঁ নিলাম। খেটে নিয়ে থুবা, ধাপাস করে বাড়ি দিবা, দেখবা সব সার্ভার হয়ে যাবে। সব ভাগ বাটা করে সবাই খেয়ে নিবা, আমার জন্য দোয়া করবা। আজ আর জোয়ান হতে পারি, সেই অল্প বয়সে মেয়ে মানুষটা বোঝাতে পারছি না। চাচা তাই চলে গেলাম, থাকো। আচ্ছা আচ্ছা, যাও যাও। আচ্ছা 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 যাও। আর তুমি বারবার মুখ ঢাকছো, আমার দেখে কত সুনাম বাড়বে জানো, যে বলে বুড়ি বয়সে কত সুন্দর বউ পেয়েছে। সমুদ্রে তো মুখ ঢাকাবে, মুখই মারবো বাড়ি, মুখ সমুদ্রে মেয়ে মানুষ। আমি দেখে একটু জানবা তো জোড়া দিবারি, বোঝো না? ও মেনছে মেনছে, তুমি 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 আমার সুন্দর মুচুয়ারা আরেক পর পুলিশের দিকে তুমি আনন্দ পাও। ও মেনছে, তোমার এইটাতে দেখবা মেনছে। থাক 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 গো শোনা, থাক থাক, তুমি চালো চালো চালো। আমার বাজে এমন একটা বুড়ো রাতে আমার দিলে, আমার চাইলে বুড়ো গায়ে দিলে। দেখো দেখি কথা বুড়ো কষ্ট কি, দেখো দেখো দেখো, বুড়োর বিয়ে করে আমি বললাম বাবা রে, বুড়ো বয়সে ভীমরতি, দেখো কি সুখ সুখ রে, আমার কি সুখ, কি সুন্দর। তাই চলো। বুড়ো নিয়ে হয় না। আমি কি বুড়ো আছে নাকি? দেখো দিনি মারে রুয়ান লাগছে না, দূর থেকে আমি লাঠি বাটি বাহাতে নি, আমি দেখো দিনি চালা করছো তুলতে যা। বুড়ো বয়সে বোর মারির ভয়তে, বউ যে মা ছিলাম সেই ভয়তে ড্রাইভার পাইলে চলে গেল। মেনজে তুমি ওইটাই পারো, খালি আমার মারতেই পারো মেনজে। মেনজে আমরা মারবো না, ওই গাড়ি ভাড়া আছে, ওখানে আমার 1000 টাকা যাইতো, সেই টাকাটা তো বেঁচে গেল। আমি বুড়ি বয়সেও গাড়ি চালাছি, তা তোমার সুখ হচ্ছে না? ও মেনজে তুমি জানো না, আমি আমার বাবার বাড়ি খড় ভেঙে খাই না। ও মেনজে তুমি আমার কচু তুলতে নিয়ে যাচ্ছ। আরে একটু একটু করে জমালি, তখন তখন সুনাম বাড়বে আমার। ওই যে মেনজে মেনজে ভুই আমাদের এইটা মেনজে কম নেওয়া আনন্দ মেনজে বুড়ো বয়সে। জীবনে যখন জোয়ার আসে তখন কত রকমই হয় গো। আমার ওই আনন্দে তোমার নিয়ে মনে আসছে কিছু করবো, আমার সরম লাগে। চলে আসি। ও চলো, মজা নিবা নাকি? তোমার আজকে মজা দেব রে দেব, মজা কত গো বন্ধু। চলো চলো, তোমার আগে আগে শালির আগে পাইছি। শালি প্রতিদিন রাইতে আমার কলেজে, প্রতিদিন রাইতে আমার কি হাইলা, কি হাসছে? মেঞ্চে দেখে না, মেঞ্চে মেঞ্চে আমি বললাম যে আমি কচু তুলতে যাবো না। মেঞ্চে আমি খড় ভেঙে খাইনি। মেঞ্চে আমার কনে লাগালে দেখো আমার সুন্দর এখানে কেউ নেই, তুমি আর বোঝো না আমার, তোমার দেখলি কেরম হয়, তুমি আর বোঝো না তোমার দেখলি আমার কেরম হয়।
চলো দেখো এই 5 বিঘে ক্ষেত, এই 5 বিঘে ক্ষেত, এই কচু তোমার তোলা লাগবে, নাই তো দেখেছ তো আগে মাল নিয়ে আইছি। হ্যাঁ চলো ওই দেখো দেখা যাবে না, তোমার রাত্রি দেখছি মিংসে, তোমার রাত্রি দেখছি, তোমার খুব বাইরে বেরিয়ে এইগুলো আবার তোমার শিখাতে হবে, এই জন্য তো তোমার নিয়ে আইছি। ও মিংসে কষ্ট ভালো করে কচু গাছ কিনো মিংসে, মনে করলাম দুটো শাক রান্না মিংসে করলে কি। শাক কত খাবার, সব আমার, সব আমার। কষে চলো বসে 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 চলো, আমি গেলাম। মিংসে কোন গাছে মিংসে লাইট দিয়ে ধারায়, সারা জীবন লাগে লাইট দিয়ে ধারায়। আর আমার তো যুগে কি ছিল জানো, 12 যে ওই মেদিনী যেতাম, গরুর ওই যে গোবর আছে না, গোবর নিয়ে মাঠে গিয়ে থুই দিতাম, জনে যাতে জনদের সব খাওয়াতাম, ওই নদী ছুই কি থুই দিতাম আলির মাথায়, ওইটাই আগে বিড়ি ধরাইতো। আর এখন আজকে লাইট মারতাই, লাইট 10 টাকা দিয়ে কিনবো কেন? আমার এই যে চাবি, আমার এই চাবি দিয়ে লাইট ধরাই আমরা, বোঝো তোমরা, বোঝো সমুদ্রে মাগি কায়দা গিয়েছে বিড়িটা ধরাই। এই দেখো অন্তর মন্ত্র সন্ত্র সুখ লিখবা বু সেই যে গেল বউটা থো আসলাম মাঠে, সে কি করছে না করছে জানিয়ে, আমি তো এখানে বসে রয়েছি। দেখি শিগগিরি চল, রাত হয়ে গেল, বাড়ি যেতে হবে, ঝাল তুলতে হবে, কত ঝাল আমার জানো, বাজার করতে হবে, সে কথা তোমাদের তো খেয়াল নেই। সমুদ্রে মেহমান বাড়ি বসে বসে খায়, মনে করে যে মদ্দা মানুষ, শুধু মাঠে যায় আর কাম করে চলে আসে, কেরাম লাগে দেখো। ওইটা কিডা গো, ভাবে না কিডা দেখি দিনি, ভাবেই তো মনে আছে। ও ভাবি, কিডা গো? তুমি নাকি বড় লোকের মেয়ে, আবার কচু তুলিয়ে খাচ্ছ দেখছি। ওই মিংসে আমার মাঠে নিয়ে গেছে। তুমি এমন গিফটের ঘরে পড়িয়েছো গো, আমার সাথে একটু করলেও হইতো। ওই বুড়ো মিংসের সাথে বিয়ে কিনে আমার জীবনটাই শেষ হয়ে গেছে ভাই। কেন ভাই, ভাবি কি হয়েছে? তুমি আর গিফটে একটা জোন খরচ বাজানোর জন্য আমার সাথে ভাবেন বাবু, তুমি আবার কি কম না কম কি সব বলা। আরে ভাই দেখবে না, আরে কি হয়েছে আরাম করো। তোমার ভাই দেখলে আবার মেরে ফেলবে। ওখানে কচু তুলতে দিলাম, সেই যে তুলতে দিলাম, সে খাবার তো দিতে হবে, জনেরা খাবার দিই, ওদের খাবার দেবো। শালা তুই এখানে কি করছিস রে? তোর ব্যাপারটা কি? শালি তোর ব্যাপারটা কি? একদিনই তোর মাঠে নিয়ে এসে তোর নাং নিয়ে ঘুরি বেড়াচ্ছ? হ্যাঁ, আমার বুড়িও বলে তুমি কি মনে করো আমার গায়ে জন নেই? তুই বাড়িয়া, আমার কোনো দোষ নাই, তুমি মেরো না। তো খাবার নিয়ে আসলাম, আমি খাবার নিয়ে আসতে কি, আর এই মধ্যে তুই কাম শুরু করি দিচ্ছ। ঘাস কাটা হইল না, সানি চুরোতে চুরোতে অর্ডার করলাম যে দুইটা সানি চুরো চায় না, ঠিক আছে? এই হয় ধান নেই কাছে, ধান কি বলবো, সমুদ্রে মহিলার ঝাল তুলতে নিয়ে যেতে হবে। দেখি ঝাল তুলতে হবে, না তো ঝাল না তুললে তো আবার বাজার করা লাগবে, সে মাছ নিয়ে আসবো, বড় বড় বলবো মাছ দিয়ে আইবো, নেবো শূন্য ফুটি, একটুকু যাতে আঙুল কেটে যায়, একটা করে চাকা হবে, পুঁটি মাছের বড় বড় চাকা। কি আর তোমার কি ঘুম আর হয় না? শুধু ঘুম আর ঘুম, ঘুমোতে হবে না। চলো ওই বাচ্চাটা দুধ দাও, দুধ দিয়ে তুমি ঝাল তুলতে হবে দুটো, বুঝতে পারিছো? আমি পাচ্ছি না গো, কাইকে কুচু তুললে আমার মাথায় আর পাচ্ছে না। মাথায় পাচ্ছে না? মাথায় বিহার আমি ধরিয়েছে নাকি তোমার?
আমি কোনোদিন এসব কাজ করে দিতে আমাদের কচু তুলে তো আমার আসছে না রাতে টিভি দিবানি, কত সমস্যা নেই। ঝাল তুলতে যাবা না? আমি পারবো না, আমার মাজা। ওরে শালি তো মাজা মাজা আমি কেটে দিবানি, সমস্যা নেই, তুই চল। হাঁটো। ছোড়াটা কানবে নি? ছোড়াটা কানবে না সেই কথাই তো করছি, ছোড়াটা কানবে। চকলেট আছে, নাও চলো। তোলনে তুলবা, দেখবা কত রকমের ঝড়। আমি কি মেয়ে মানুষ নাকি? আমি কাকে নিচ্ছে কেন? আমি মাথায় নেবো, মধ্য মানুষ না? সুন্দরী ভালো আছে। চাচা যৌবনের ওই এমপি তোমার ফুরাইয়া গেলে চলবে না যৌবনের আমার মেয়েরা মেয়েরা চলবে না ধাক্কা মারিলে আমার ভাবি না এটা আমাদের। আমি যদি তোর চাচা হয়, তোর বউ লাগে এটা না চাচি লাগে না ভাবি লাগে? অল্প বয়সের মেয়ে, আমার আর কি বলবো। সারা ছেলে পিলে আমি শখ করি একটা জীবন, একটা বউ কামানা সমুদ্র পুরুষ মানুষের শুধু নজর আমার বউ দেখি। আজ বুড়ি ছেলে পিলে কি জানি ঘুষ করে, তোমার হবানি। ওরে মা গো, শালি শালি এইভাবে কাম করে খাবি? না তুইলে কি করছে দেখো। তাহলে ঝাল তোলো, দেখেছো দেখেছো ঝাল কি সুন্দর, 200 টাকা কেজি, 200। আমি তুমি তাহলে ঝাল তোলো। এই শালি ভালো করে ঝাল তুলবা, এড়াই না না। আমি একটু বিড়ি খেয়ে আসি। মুরব্বী চাচা গিয়েছে, এবার রসালো ভাবির সাথে একটু আর কি সুযোগ পেয়েছি। আমি কি ঝাল তুলবো? ও ভাবি, আমার কইলের হাফ কেজি পানি সইকে গিয়ে। আরে মুরব্বী চাচা তোমার হাতে পারে নাকি? না না, আমার কালকে এমনি মেলা মেরেছে। কি হইলো নাম করছো কি? আমার কালকে এমনি মেলা মেরেছে, তুমি যাও। না চাষি বলছি না, ভাবি বলছি, যেহেতু এক বয়সে। এবার ঠিক আছে, তুমিও ইয়াং আমিও ইয়াং, একটা সুযোগ পেয়েছি আজ। কি বলছে মনে মনে বিঠা আবার। বিড়ি খাওয়ার নেশা আমার লেগে গেল। সমুদ্রে মহিলা তো আসলাম, শালিটা ভালো আছে কিনা, কেউ আছে কিনা জানি তো, বিড়িটা আগে ধরে দিনি। তেজটা দেখেছো? শালির কাছে ওইটা কি রে? শালা ছেলে, তো প্রতিদিন আমি সেখানে কচু বাগানে দেখলাম, আবার আজকে তোর দেখছি ব্যাপারটা কি দা? এই আগুন দিয়ে মারবো। কি বলছিল তোমার সাথে? ও এসে বলছিল যে চাচা কনে গিয়ে চাচা দেখতে পাচ্ছি না। এই কথাই বলেছে? সত্যি কথা, তুমি বিশ্বাস করো? সত্যি, একদম একদম সত্যি কথা। তোমার কিন্তু ভাব থাকছে, কেবলই একটা দুধি বাচ্চা থো আসলাম আর একটা ঘাস কাটতে গিয়েছি। তোমার তো এই শালি, তুই আমার বাড়ি থেকে চলে যাবি, তোর আর রাখবো না। আমি দরকার আবার বিয়ে করবো। তোর দিয়েছি 5 বিঘে, তার দেবো 17 বিঘে, যে আবার বিয়ে করবো। তোর ছাড়া জোয়ান যাইবো মনে করে গেছি। তোর ঝাড় তুলতে না, হাট হাট। এই শালি, রে ডালা কিরা নেবে? এই ঝাল দিয়ে মন্ডায় বলতে তো সকালে বলে দি, কতদিন তুমি ওর সাথে কहो না। চল বাড়ি চো আগে, ধর শালি ধর, তোর তো হইয়াছে, আর বিড়ি খাওয়া হবে না।